নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখো, বাজার থেকে অনেকগুলো ধনিয়া পাতা আনা হয়েছে। আমি ভালো করে একটু বেছে নিয়েছি। তো এতগুলো ধনিয়া পাতা আমি কিভাবে সংরক্ষণ করব তোমাদেরকে দেখাবো। কারণ ফ্রিজে কিন্তু বেশি দিন রাখলে কালো হয়ে যায়, ডিপে রাখলে কেমন ভেজা ভেজা হয়ে যায়, কালো হয়ে যায়, দেখতে ভালো দেখা যায় না। তো আমি এই ধনিয়া পাতাটাকে বাইরে কিভাবে রেখে সংরক্ষণ করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ধনিয়া পাতাটাকে ধুয়ে নেই। ধনিয়া পাতাগুলো এখন বেশ কয়েকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আসলে ধনিয়া পাতা এমন একটা উপাদান, যারা খায় মনে করো তাদের কাছে ধনিয়া পাতাটা এতই প্রয়োজনীয়, এটা ছাড়া তরকারি খেতে পারে না। তো আমি কিছুক্ষণ একটু জল ঝরিয়ে রেখে তারপরে নিয়ে এলাম টেবিলে। এখন এটাকে কুচি করে নেব। অনেকে ধনিয়া পাতার গন্ধটা সহ্য করতে পারে না, আর যারা খাবে তারা এটা ছাড়া তরকারি তাদের স্বাদই লাগবে না। ধনিয়া পাতাতে বিভিন্ন রকমের ভর্তা বলো, সালাতে বলো, তরকারিতে বলো, এটা আসলে খুবই একটা টেস্টি খাবার। যারা খেতে পারে না তাদের কাছে খুবই এটা খারাপ খাবার, কারণ বলবে যে এটা গন্ধ লাগে, কিন্তু আসলে আমরা খাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতাগুলো একে একে আমি কুচি করে নিচ্ছি। রোদ উঠেছে, বেশ তাড়াতাড়ি এটা রোদে শুকাতে দেব। দুদিনের যদি রোদ ঠিক মতো থাকে একদিনই শুকিয়ে যায়। রোদ যদি ভালো না থাকে হয়তো দুদিন লাগবে শুকাতে। তো আমি বেশি কুচি করছি না, মিডিয়াম কুচি করছি। বন্ধু, তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। এটা কুচি করার পর আমি ছাদে শুকাতে দেব। বেশ সুন্দর রোদ উঠেছে, এই ফাঁকে আমি তাড়াতাড়ি করছি, ছাদে নিয়ে যাব, দিয়ে এটা শুকাতে দেব। চলে এলাম এবার ছাদে। আজকে রোদের তাপটা একটু কম, তাই আমি এভাবে বিভিন্ন ঝুড়ি আর পাত্রে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা দেখো, ধনিয়া পাতাগুলো আমার শুকিয়ে গিয়েছে বেশ মচমচে হয়ে। সব পাত্র থেকে আমি এক জায়গায় করে নিয়েছি, বেশ সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন এগুলো বয়ামে ভরে রাখবো আমি। প্রয়োজনের সময় যখন ধনিয়া পাতা থাকবে না, এটা থেকেই প্রয়োজন মেটানো যাবে। আসলে কথাই আছে, দুধের স্বাদ ঘোলে মেটানো। যখন না থাকে, কিছু না থাকার থেকে অন্তত কিছু থাকা ভালো। নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা তোমরা দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। এভাবে আমি সারা বছর বয়ামে রেখে ব্যবহার করতে পারবো। সুস্থ থেকো, ভালো থেকে এ কামনায় বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে অবশ্যই অবশ্যই থাকবে। ধন্যবাদ সবাইকে।